আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। জাতীয় ঐকমত্য কমিশনের শেষ বৈঠক হয়ে গেল, সুপারিশ দেবে আগামীকাল। তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করতে হবে আমির খসরু। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ। জাতীয় ঐকমত্যের কমিশনের শেষ বৈঠক হয়ে গেলে সুপারিশ দেবে মঙ্গলবার। সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার দুপুর 12টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, কমিশন সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন, মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অধ্যাপক ইউনূস বলেন, এগুলো মহামূল্যবান সম্পদ। জাতি হিসেবে আমরা কোন প্রেক্ষাপটে, কি প্রক্রিয়ায়, কোন সিদ্ধান্তে পৌঁছালাম তা সকলের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষণের ব্যবস্থা করা এবং উন্মুক্ত করা দরকার। যত বৈঠক হয়েছে সেগুলো ছবি ও ভিডিও, যত চিঠি চালাচালি হয়েছে সমস্ত ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে এবং ক্যাটাগরি ধরে রাখতে হবে। টেলিভিশনে যেসব আলোচনা লাইভ প্রচার হয়েছে সেগুলো খণ্ড খণ্ড আকারে সংরক্ষণ করতে হবে, কারণ এগুলো হবে ইতিহাসের চিরজীবন্ত দলিল। যারা গবেষণা করতে চায় তারা যেন এগুলো দেখে কাজে লাগাতে পারে। প্রজন্মের পর প্রজন্ম এই ডকুমেন্ট থেকে যাবে। এই দলিলগুলো ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। এ সময় রাজনৈতিক দল, ঐকমত্য কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, গবেষক ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। সমাপনী বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশনের সদস্যরা। তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করতে হবে আমির খসরু। বিএনপির সঙ্গে বাংলাদেশে সফররত কমনওয়েলথ প্রতিনিধি দল বৈঠক করেছে। বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেয়ারটেকার সরকারের আদলে সরকার পরিচালিত না হলে আস্থার সংকট সৃষ্টি হচ্ছে, যা বিভিন্ন দল থেকে বলা হচ্ছে সেটা আগামী দিনে আরও খারাপের দিকে যেতে পারে। এজন্য কেয়ারটেকার সরকারের আদলে আগামী নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করতে হবে। সোমবার সন্ধ্যা রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল সেরিনায় কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক হয়। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু এসব কথা বলেন। এতে কমনওয়েলথ ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা ও প্রি ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর জিয়াউদ্দিন হায়দার, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপি সাংগঠনিক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, মূলত আমরা কিভাবে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি, ডেমোক্রেটিক অর্ডারের ফিরে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা, তার উপর মূলত তাদের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলিনি, তত্ত্বাবধায়ক সরকারের আদলের কথা বলা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ। জুলাই সনদের বাস্তবায়ন আদেশসহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখা। সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। ফেনী জেলা আমির মাওলানা মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য মাওলানা শামসুদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন জনগণের প্রত্যাশা। এই সনদে বর্ণিত গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তারা আরও বলেন, দেশের ন্যায় শাসন, অর্থনৈতিক মুক্তি ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের বিকল্প নেই। বিক্ষোভ ও সমাবেশে ফেনী জেলার বিভিন্ন উপজেলা জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।